আরবি 12টি মাস, এক একটি মাসের এক একটি ফজিলত। 12ই রবিউল আউয়াল আমরা অনেক আনন্দ উল্লাস করি। এই রবিউল আউয়াল মাসকে এক একজন এক একটি সিস্টেমের মধ্যে আমরা নিয়ে যাই। তবে আমার কথা হচ্ছে, আমরা অনেকে বলি মিলাদুন নবী, আবার অনেকে বলি সিরাতুন নবী। এটা নিয়ে খুবই গন্ডগোল হয়। কেউ বলে সিরাতুন নবী আর কেউ বলে মিলাদুন নবী। তবে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস মোতাবেক সবকিছু প্রমাণ পাই, দুটোই মেনে নিতে হবে। সুবহানাল্লাহ। এটা মানতে হবে, মিলাদুন নবীও মানতে হবে, সিরাতুন নবীও মানতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাধ্যমে ইসলামকে এত সহজ করে দিয়েছি আমি, যে ইসলাম আপনার উম্মত, আমার বান্দাদের জন্য আমি প্রেরণ করেছি। এই উম্মতের জন্য, এই বান্দার জন্য এই ইসলামকে আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল ফাখুযুহু, ও নবী, আপনি আমার পক্ষ থেকে যাহা নিয়েছেন সবগুলি আমার বান্দারা পুনকানে পুনকানে পালন করে নিবে। সুবহানাল্লাহ। এগুলো আঁকড়ে ধরতে হবে। ওয়ামা নাহাকুম আনহু, যার মধ্যে নিষেধাজ্ঞা আছে, এই নিষেধাজ্ঞাগুলো মেনে নিতে হবে। সুদ খাওয়া আল্লাহর পক্ষ থেকে, এটা আমাদের জন্য হারাম। এটা কি হারাম? এটা হারাম হিসেবে মানতে হবে। এই হারামগুলি আমাকে আপনাকে মেনে নিতে হবে। নামাজ 5 ওয়াক্ত আমার উপর আপনার উপরে ফরজ করা হয়েছে, এটা ফরজ হিসেবে মেনে নিতে হবে। নামাজ আদায় করার জন্য, পরিপূর্ণতা অর্জন করার জন্য আদাবুস সালাত হিসাবে আমাকে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। আমি অপবিত্র অবস্থায় নামাজের কাছেই আসতে পারবো না। এই সবগুলি বিধান, নামাজের সিস্টেম, ইকামত দ্বীন, এই সবগুলি হচ্ছে সিরাতুন নবী। সুবহানাল্লাহ। এই যে আমরা বলি, অনেক আমার দ্বীনী ভাইয়েরা বলে আমি সিরাতুন নবী মানি না, এই কোরআনের ভাষা মতো ঈমান থাকবে না। যদিও বা কেউ বলে মিলাদুন নবী মানি না, ওনার ঈমানটা নষ্ট হবে। কেন হবে? আমার নবীর আগমন হয়েছে কোন মাসে? কোন মাসে? মাহে রবিউল আউয়াল মাস। কোন মাসে? রবিউল আউয়াল মাসে। এই নবী পৃথিবীর মধ্যে এসেছেন, আল্লাহর কোরআন যেভাবে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ও আমার বান্দারে, আমি নবীকে এমন ভাবে পাঠিয়েছি, এই পৃথিবীর মধ্যে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি, তবে আমি এই নবী, শেষ নবী প্রেরণ করেছি তোমাদের উদ্দেশ্যে, রহমত স্বরূপ তোমাদের জন্য প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই রহমত স্বরূপ আমাদের নবী আমাদের কাছে এসেছেন। এই নবী পৃথিবীর মধ্যে আসার কারণে আমরা খুশি না আনন্দ আছি না বেরাজ আছি? বলেন তো। খুশি। তাহলে খুশিটাই হচ্ছে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। বুঝে দিয়েছি, বুঝানোর জন্য বলতেছি। আমার নবী পৃথিবীর মধ্যে এসেছেন, এই আশাটাই আমরা খুশি, সারা বিশ্ব খুশি। এই খুশিটাই হচ্ছে মিলাদুন নবী। খুশি হয়ে, আনন্দ উল্লাস হয়ে বসে থাকলে চলবে না। ফাখুযুহু, আপনি ধরতে হবে আমার নবীর পথ, আমার নবীর বিধান, আমার নবীর শিখানো পথ, দেখানো পথ, সবগুলি আমাকে আপনাকে আঁকড়ে ধরতে হবে, এগুলো পালন করতে হবে। খুশিটা হচ্ছে মিলাদুন নবী, আর পালন করা হচ্ছে সিরাতুন নবী। সুবহানাল্লাহ।